আচ্ছা, আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে? আল্লাহর পরে পরে মানুষ যত আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, শ্বশুর আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি, পাড়া প্রতিবেশী, আরো নিকট আত্মীয় কেউ, এর ভিতরে আপনাকে সব থেকে বেশি ভালো কেউ আছে? তারপরে বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বাপ রয়েছে জীবিত, বাবা, বাপের নামটা বল, বলছি স্ত্রী। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। বাপের নামটা বল বাবা, যে আমার আব্বা। ও আব্বাটা বাদ দিয়ে হচ্ছে স্ত্রী। তা ঠিক আছে, উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন। কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা মা, আবনাউকুম, তোমাদের বেটা বেটি, ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। তাহলে ভাই আগে না স্ত্রী? আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে, তার ভিতরে 1 আবাউকুম, তোমাদের আব্বা মা, 2 আবানাউকুম, বেটা বেটি, 3 ইখওয়ানুকুম, তোমাদের ভাই, 4 আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার আগের শব্দ কে? ভাই। ইখওয়ানুকুম ভাই না? ভাই। তার মানে স্ত্রীর আগের পজিশনে কে? ভাই। বর্তমানের অবস্থা কি? ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে 4টে সেলাই পরিয়ে দিয়েছে মাথাতে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের সূরা আন-নাহল আয়াত নম্বর 97 এ তিনি বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি আমলে সালেহ অর্থাৎ ভালো আমল যদি করে, আর যদি তারা ওয়া মুমিনুন ঈমান ওয়ালা হয়, বা ঈমানের অবস্থায় থাকাকালীন যদি তারা ভালো কাজ করে, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই তাদেরকে আমি উত্তম জীবন দান করব। এখন আয়াত বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, যদি আমলে সালেহ যদি করে, তাহলে তারা যদি ঈমানের অবস্থায় যদি করে, তাহলে তাদের জন্য দুনিয়াতেই আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। এতটুকু আয়াতটার তরজমাটা করলাম, এখনো আয়াত বাকি। এখানে আমাদের 2 থেকে 3টে জিনিস মাথায় নিতে হবে। 1, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় মানুষের আমল করার ব্যাপারে তাগিদ করেছেন, সমস্ত জায়গায় শব্দ ব্যবহার করেছেন, নয় আহসানু আমালা, নয় আমলে সালেহ। সূরা মুলকের ভিতর আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মওত কেন আমি সৃষ্টি করলাম? আমি তোমাদের পরীক্ষা করব যে তোমাদের ভিতরে উত্তম আমলকারীকে। এখানে বলা হচ্ছে আহসানু আমালা। আমরা সূরা 3 এ দেখি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর সৎ কর্ম করে, আমলে সালেহ যারা করে। আর অত্তর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ যে কেউ করে সৎ কাজ, ভালো কাজ। দেখুন একটা কথা এবার আপনাদের বলি, কোন প্রোডাক্টে যদি আপনি দেখেন লেখা আছে 100% খাঁটি, তাহলে এই লেখাটা দেখে আপনাকে বুঝে নিতে হবে নিশ্চয়ই একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তাই না? ওই কারণে এই কোম্পানি তার মালে জনগণের মনে বিশ্বাস যোগাবার জন্য বলছে আমার মালটা 100% খাঁটি, তাই না? তার মানে বুঝে নিতে হবে পৃথিবীতে ভেজাল আমল গাদা আছে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন আমলে সালেহ করো। আল্লাহ যদি শুধু বলতেন আমল করো, এটা একরকম, কিন্তু আল্লাহ বলছেন আমল তো অনেক, তার ভিতরে উত্তম আমলটা তোমরা করো।
সালেহ সৎ আমলটা তোমরা করো। বাজারে অনেক আমল আছে না, যার সঙ্গে হাদিস কোরআনে কোনো সম্পর্ক নেই, আছে আছে। একজন মানুষ, মুমূর্ষ মানুষ, মারা যাচ্ছে, বিছানায় শুয়ে আছে, আপনি কি করবেন? আপনি তার পাশে বসে কলেমা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে যদি ওই লোকটা শুনে যদি একবার যদি বলে দেয়, তাহলে ও কোথায় থাকবে? জান্নাতে। কোথায়? জান্নাতে, তাই তো? তবে আপনি ওই লোকটাকে বলতে বাধ্য করতে পারবেন না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ ও এখন কঠিন বিপদের সম্মুখীন। আপনি ওকে বলতে বললে ও অস্বীকার করে দিতে পারে বা খারাপ কোনো কথা বলতে পারে। ওই জন্য আপনি তার পাশে বসে বলুন, আপনার শোনাতে যদি ও বলে দেয়, তাহলে ওর থাকার জায়গা হয়ে যাবে জান্নাতে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু আমাদের, আপনার আব্বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর আপনি গ্রামে ঘুরে ঘুরে দেখছেন যে কটা মাদ্রাসার ছেলে আছে, দেখি তাদেরকে ডেকে এনে যদি একটু ইয়াসিন সূরাটা অন্তত পক্ষে পড়া যায়, তাহলে মনে হয় যন্ত্রণাটা একটু কমে যাবে, তাই না? এটা অনেক জায়গাতে হচ্ছে কি হচ্ছে না? মানুষ দেখবেন দুলে 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 কোরআন মাজিদ পড়ছে, তাই না? আর মানুষ খুব চালাক, বিশাল চালাক এখন বর্তমানের মানুষ। এত চালাক, সহজে জান্নাতে যাবার রাস্তা বার করে দিয়েছে। কি বলুন তো? ও নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে গরিবের ছেলেকে দিয়ে 200 টাকায় ওর বাপের জন্য দোয়া করিয়ে নিচ্ছে। কি বললাম বুঝলেন না? খুব শর্টে জান্নাতে যাবার রাস্তা। ওর নিজের বেটা একটা মাদ্রাসায় পড়ায়নি। কি বললাম বুঝতে পারছেন? এলাকায় খুঁজলেন, ও 4টে বেটা, একজন ডাক্তার, একজন মাস্টার, একজন প্রফেসর, আর একজন ওই ব্যাঙ্গালোরে আছে কি একটা ডিগ্রি করছে। আর জলসাতে আছে 50,000 টাকা দিয়ে বলছে মাদ্রাসার প্রতি আমার ভালোবাসা খুব, একটু দোয়া করে দেবেন। আর বক্তারাও তো সেই রকম দোয়া, যেমন টাকা তেমন দোয়া করে দিচ্ছে, একদম জান্নাতে ওকে পৌঁছে দিয়ে তবে আসছে। মানে কি সস্তায় জান্নাতে যাবার একটা লাইন, তাই না? হ্যাঁ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রতিটা মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। ও নিজের বেটাকে দ্বীনের শিক্ষা অর্জন করালো না, অথচ ওই লোকের আব্বা মারা গেছে, ও মাদ্রাসার সমস্ত মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করিয়ে ওর বাপকে জান্নাতে পাঠাবার চেষ্টা করছে। করছে কি করছে না? মানে এই যে কত রকমের চালাকি আছে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। তাহলে ইয়াসিন পড়া এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। আপনারা আরেকটা জিনিস বলছি, শুনতে ভালো লাগবে, মজাও লাগবে, জ্ঞানও আছে। খুব সামান্য ব্যাপার, যদিও এগুলো আমাদের সহিহ আকীদার গ্রামে হয় না, কিন্তু হচ্ছে বর্তমান বাজারে। দেখবেন শাবান মাসের 15 তারিখে খালা হালুয়া করেছে, বুঝলেন? খালা হালুয়া করেছে। তা খালাকে জিজ্ঞেস করছি, খালা তুমি হালুয়া কেন করলে? বলছে হালুয়া করেছি, তুমি নবীর দুশমন 1 নম্বরে, তোমার নাম তো সেই মমতাজুল, তুমি লামো যাবি তো, তুমি ফারাইজি না, তুমি নবীর বিরুদ্ধে বক্তব্য রাখো। বলছি না খালা এরকম কথা বলিও না। তো তুমি হালুয়া করলে কেন বলো? তা বলছে তুমি জানো না আজকে শবে বরাত নবীর দাঁত ভেঙে দিয়েছিল, শক্ত জিনিস খেতে পারিনি, ওই জন্য হালুয়া করে দিয়েছি। বলছে হালুয়া করা সুন্নাত। এবার আপনাদের একটা মানে কি যে সব বক্তব্য মার্কেটে চলছে আর মানুষ শুনছে, খারাপ আমল আর ভালো আমল এটা আপনাকে বোঝাচ্ছি আমি। তা ভালো, খালা হালুয়া করেছে কত তারিখে? শাবান মাসের 15 তারিখে। তাহলে শাবান মাস পূরণ হতে এখনো কদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজানের পরের মাসটার নাম শাওয়াল। তাহলে শাবানের 15 দিন, রমজানের 1 মাস, হলো 1 মাস 15 দিন। এখনো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি। কি বললাম বুঝলেন? দাঁত ভাঙছে কবে? শাওয়াল মাসের 7 তারিখে উহুদের মাঠে। তার মানে খালা আল্লাহ রসুল মারা যাওয়ার 1 মাস 23 দিন আগে, 1 মাস 22 দিন আগে হালুয়া করে বসে আছে, এখনো দাঁত ভাঙা হয়নি। মানে ও শয়তানের থেকে একটা উঁচু পিড়েতে বসবাস করে, মানে ও চায় নবীর দাঁত ভাঙুক, তাই না? ওই জন্য আগে থেকে হালুয়া করে বসে আছে। এটা একটা খারাপ আমল, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমলের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে। যেমন আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদেরকে কোথায় দেওয়া হবে?
জাহান্নামে দেওয়া হবে। এরা কারা? এরা কারা? এরা কারা? যারা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবার পরেও থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার রাসূল যেটা নিষেধ করে তার থেকে কি দূরে থাকো। তাই তো? এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে একাধিক জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আনুগত্য করো, সাথে সাথে আনুগত্য করো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে আমাদের প্রতিটা আমলের ক্ষেত্রে কোন দুটো দিক দেখতে হবে? কোন দুটো দিক? এক, এই আমলটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিছু বলেছেন কিনা। যদি আল্লাহ না বলে থাকেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আদেশ নিষেধ কিছু করেছেন কিনা, এটা দেখা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আমি আসলে বাস্তব কথাগুলো বেশি বলি তো, ওই জন্য মানুষ খুব গালও দেয়, প্রচুর গাল দেয়। মানে বক্তাদের ভিতরে আমার মতো গাল কেউ খায় না। মানে আমার স্পেশাল গাল দেওয়ারই লোক আছে ঝাড়খণ্ডের দিকে কয়েকজন। কি বললাম বুঝলেন? আপনার মুর্শিদাবাদে একজন আছে আচারওয়ালা, এ কঠিন গালাগালি করে। হ্যাঁ, আমি বর্ধমানে কোন একটা জায়গায়, বাস্তব ঘটনা এগুলো, বর্ধমানে কোন এক জায়গায় নামাজ পড়তে আছি, তার নামাজে এখন তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই বলছে তখন একটা লোক নামাজ পড়ি ধরেছি, আমি ঠোঁট কাটালো, আচ্ছা এটা কি ব্যাপার? বলছে ভালো করে দেখে, বলছে তোমাকে সে মোবাইলে দেখি, তুমি তো সে নবীর দুশমন। আচ্ছা আমি নবীর দুশমন? তো আমি তো 1 নম্বর নবীর দুশমন, তুমি জানো না এটা? বলছে না। তুমি এরকম চুমু করলে কেন? বলছে তুমি কি নবীকে ভালোবাসো না? আমি তোমার থেকে বেশি বাসি। বলছে তাহলে তুমি চুমু কেন খেলে না? বলছে আপনি কেন খেলেন চুমু? কি কিসের ভিত্তিতে খেলেন? তো বলছে না, ও নবীর মতো লোকের নাম শুনলে চুমু খেতে হবে না। আচ্ছা বাহ, আপনার তো ভালো বুদ্ধি। আচ্ছা বলুন তো, আপনার কথা অনুযায়ী আল্লাহ বেশি বড় না নবী বেশি বড়? সব দিক দিয়ে ও নিজে তখন বলছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, তারপরে পরেই বলছে তারপরেই নবী। তাহলে আপনি বলুন, তাকবীর যখন দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবার আল্লাহ বললো? 2 বার। আর তুমি নবীর নাম শুনলে কবার চুমুটা মারো? বলছে মিনিমাম 3 বার মারি। তাহলে এবার বলো নবীর থেকে আল্লাহ কত বড়? বলছে এটা কি আর বলা যায়? কোটি 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 গুণ বড়। ধরে নাও 1 কোটি গুণ বড় হবে। বলছে 1 কোটি গুণ ধরে নাও। তাহলে নবীর নাম শুনলে যদি 3 বার চুমু মারো, তাহলে আল্লাহর নাম শুনলে তো 2 বার হয়ে গেল, 6 কোটি বার চুমু খাওয়া উচিত। বুঝি তা তো ঠিক। আমাকে তো আগে কোনোদিন এরকম ভেঙে কেউ বলেনি। তুমি চুমু মারো অসুবিধা নয়, তবে এই চুমু মারার কারণেই হয়তো তোমার ঠিকানা জাহান্নাম হতে পারে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকম কোন রায় কি নেই, কোন রায় নেই। ওই জন্য আপনাকে আমলের ব্যাপারে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় আছে কি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক শব্দ ব্যবহার করছেন কোরআনে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করবে, আমল করতে 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 সারা রাত লোকটা নামাজ পড়ছে, ভোরবেলাতে ক্লান্ত হয়ে গেল, কিন্তু তার নামাজটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না। এই নামাজি থাকার জায়গা জাহান্নাম। খুব সাবধানে থাকবেন। কি বললাম বুঝলেন? এখন আবার কোন মানুষকে যদি ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয় তা আর এক বিপদ, আর এক বিপদ না। নামাজে যখন সেজদায় যায় তখন পাগুলো কেমন করে রাখতে হয়? এই আমার আঙুলের মতো করে। একটা লোক এইরকম করে আছে, তাকে বলছি চাচা কি এরকম করে? বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, বেশি ভাত ভাত করে বকবি না। আর এরকম বেশি কিছু ডিস্টার্ব করলেন মসজিদে আসবো না, যদিও বা আসছিলাম আর আসবো না। দেখেন আপনি কাল সকালে প্রমাণ করুন, যান আপনি আপনার মসজিদে জোহরের সময় একটা লোককে আপনি সংশোধন করে দেন যে চাচা হাতটা এইভাবে ধরে আছো, একটু ভালো করে বাঁধো, রুকুটা এইভাবে করো চাচা, ভুল হচ্ছে। কোনো মতেই আপনার কথা শুনবে না। ওর জবাব দিবে এটাই, তুমি কি বড় মৌলভী সাহেব নাকি? আব্দুল কাদেরের পাশে নামাজ পড়েছি কিছু বলে না? তুমি কোথাকার কে 4 পয়সা মৌলভী সাহেব? এটাই বলবে। বলবে কি বলবে না? বলবে। তার মানে আমরা সংশোধন নিজেকে করতেও চাই না, আর যদি তাকে সংশোধন করার জন্য বলা হয় সে তেলে বেগুনে চলে যায়। চলে যায় না? চলে যায়।
বাস্তব চিত্রের একটা কথা আপনাকে বলি, আমি বলে দিচ্ছি এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলছি এই পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, আর ও বারবার বলছে পদ্ধতি আজ থেকে 14 পুরুষ আগে আমার বাপ দাদারা করে সেটা হলো সব ভুল। এটা ওর জবাব, জবাব নয় জবাব। আমি একটা মায়ের সাথে ছোট ছোট করে মানে দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে মানুষকে বোঝাই, তাহলে খুব সুবিধা হয়। এদের অবস্থা কেমন জানেন, আমি বলি অনেক জায়গাতে, ওই একটা মেথর পায়খানা ঘর পরিষ্কার করতে করতে দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা গাছ তলাতে বিশ্রাম নিচ্ছে। একটা মেথর, মেথর সিমটম কি, তার হাতে একটা বালতি থাকে, একটা ঝাঁটা থাকে, তাই না? এটা দেখলে বোঝা যায় ও মেথর। এখনো রোদ্দুরে গাছের ছায়াতে বসে আছে। তা আর একজন গ্রামে ফেরি করায় আতর বিক্রি করে, আতরওয়ালা, ও এখন কি করছে, ঘুরে ঘুরে ওই গাছতলাতে ছায়াতে এসে বসেছে। এখন বসেই নাক ধরছে এরকম করে, কি ব্যাপার গন্ধ আসছে। তখন ওই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই তুমি কি করো? তো বলছে, লজ্জার ব্যাপার, বলবেন না কাউকে, আমি মেথড, পায়খানা পরিষ্কার করি মানুষের। বলছে তাই? বলছে না, কাজ তো ছোট বড় কিছু নেই, আপনি একটা কর্ম করে খান, ভালো কাজ। তবে ভাই একটা আপনাকে অনুরোধ করে বলছি, আপনার শরীর দিয়ে গন্ধ বার হচ্ছে, আমি তো আতরওয়ালা, জান্নাতুল ফেরদাউস আছে, একটু মেরে দেবো। তো বলছে তাহলে মেরে দেন যদি আপনার সুবিধা হয়। ও পকেট থেকে মোটামুটি জান্নাতুল ফেরদাউসের বোতলটা বার করে ওর সারা শরীরে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পরে চটপট চটপট করে অজ্ঞান হয়ে গেছে। এখন এই আতরওয়ালা খুব বিপদে পড়েছে, বিশাল বিপদ। ঘটনা কি, বিশাল বিপদ। এই লোকটাকে কি করবে এখন? লোকে আমাকে মারবে, ডাকাত টাকাত মনে করে, চোর টোর মনে করে, ছেনতাইবাজ মনে করে, ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে একটা টোটো ভাড়া করে বহরমপুর হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বাবু জিজ্ঞাসা করছে আতরওয়ালাকে, তুমি কি করেছো লোকটাকে? বলছে ডাক্তার বাবু আমি গরিব মানুষ, আতরওয়ালা, আমি তো কিছু বুঝি না তেমন, ওর গায়ে গন্ধ বাড়াচ্ছিল মেথর, আমি একটু জান্নাতুল ফেরদাউস মেরে দিয়েছি। ডাক্তার তো বিচক্ষণ লোক, জ্ঞানী লোক, ও বুঝতে পেরে গেছে রোগ কোথায়। আতরওয়ালাকে বলছে, শোনো এর কিছু হয়নি, এক কাজ করুন। বলছে কি? বলছে হসপিটালের পিছনে দেখুন নতুন বাথরুম হয়েছে, পায়খানা ঘর, ওইখান থেকে কাঁচা মাল এনে নাকে লাগিয়ে দেন, দেখবেন ভালো হয়ে যাবে। বাথরুম ঘর থেকে কাঁচা মাল বার করে নাকে লাগিয়ে দিয়েছে। লোকটা একদম তৃক করে লাফ করে উঠেছে। আতরওয়ালা বলছে, তো কঠিন জাদুকর, আপনি ডাক্তার নাকি জাদু খেলাতেন? বলছে আমি ডাক্তার, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই, আমার অভিজ্ঞতা হচ্ছে এই। এই লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার গন্ধ শুকে শুকে আসছে, আর ওকে যদি হঠাৎ করে আপনি এখন জান্নাতুল ফেরদাউস মেরে দেন, ও সহ্য করতে পারে? সারা জীবন বেদাত করে 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 ওর মাথা দমদমের এয়ারপোর্টের মতো হয়ে গেছে। এখন আপনি যদি ওকে একটা সহি হাদিস বলেন, তাহলে ও চমকে উঠবে কি উঠবে না? উঠবে না? উঠবে। ও তো বলবেই এটা আমার বাপ দাদা 14 পুরুষ করেছে, কারণ সারা জীবন আমলের ব্যাপারে বেদাতের মধ্যে ডুবেছিল। আজকে যদি লোকটাকে সহি হাদিসের কথা বলতে যান, ওর একটাই কথা যে মুমতাজুল নবীর দুশমন, হবে বরাত মানে না, নবীর নাম শুনে চুম্বন খায় না। কি বললাম বুঝলেন না? এই ওইজন্য আপনাকে বলতে চাইছি যে আমলের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন কোন আমল করে যে আমলে আমার পক্ষ থেকে কোনো রায় নেই, যে আমলে আমার পক্ষ থেকে কোনো পারমিশন নেই, যদি কোনো মানুষ সেটা আমল মনে করে করে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সেটা বাতিল। অবশ্যই কি ওটা বাতিল, 10 পয়সা কোনো দাম থাকবে না। এইবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি, এক বিসমিল্লাহ, আর একটা মজার কথা বলে দিই। আল্লাহ অত্তর আয়াতে বলছেন আমলে সালেহ করবে, আকুয়া মুমিনুন, তবে তোমার ঈমানের অবস্থাতে ভালো কাজ করতে হবে। একটা কথা বলি, ঈমানের অবস্থা ছাড়া যদি কেউ ভালো কাজ করে, তার ভালো কাজের কোনো দাম আছে? আছে? নাই। আছে। আপনি নাই কেন বলছেন? আছে। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালিব। আবু তালিব ইসলামিক ইতিহাসে একটা বাংলা, আরবি, উর্দু, ফার্সি চটি বইয়েও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছেন। কোশ্চেন কালে বিরুদ্ধচারণ করেনি, বরং বেঈমান মুশরিকেরা যখন মারতে এসেছে, আঘাত করতে এসেছে, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, চাই আমার ভাতিজা রানী তো দিন কবুল করবে না, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে আমি ছেড়ে কথা বলবো না। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা একবার শুধু আমার আনিত দিন আপনি গ্রহণ করে নেন,
তাহলে কিয়ামতের দিন আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। আবু জেহেল, আবু লাহাব বেঈমানদের সর্দারের এসে বলছে, কি ব্যাপার আবু তালিব, সারা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দিনের উপরে থাকলে, মারা যাবার সময় ভাতিজার ইসলাম নামক ধর্ম মেনে, জীবন ব্যবস্থা মেনে তুমি পৃথিবী থেকে চলে যেতে চাইছো, এটা একটা লজ্জাজনক ব্যাপার। কথোপকথন চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের দিনের উপরেই থাকলাম। কথা বলা শেষ, পৃথিবী থেকে চলে গেলেন আপন চাচা আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। তার কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সবথেকে হালকা আযাব, সবথেকে ছোট আযাব। কি বুঝলেন আপনি? আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম যে একটা লোকের জীবনে যত ভালো কাজ থাক না কেন, সেই লোকটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ তার ভিতরে ঈমান নামক বস্তুটা যদি না থাকে, তাহলে কোশ্চিন কালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হুজুর কত বড় মিথ্যুক আর কত বড় যে বিশ্বাসঘাতক। জলসা করতে এসে 22 হাত পাগড়ি ছুঁড়ে দিয়ে বলছে, আপনারা সবাই পাগড়িতে ধরুন। যারা পাগড়িতে চান্স পাচ্ছেন না, যারা পাগড়ি ধরেছে আপনারা তাদের ধরুন। আবার যারা চান্স পাচ্ছেন না, যারা ধরেছে আপনারা তাদের ধরুন। বলছে হুজুর উপকার কি হবে? বলছে আমাদের নৌকা বুকিং করা আছে কিয়ামতের মাঠে তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। অজস্র বক্তব্য আপনি বাংলাদেশের এই সমস্ত ভণ্ড মানুষদের কাছ থেকে পাবেন। অজস্র বক্তব্য। নামাজ রোজা অসুবিধা নাই। আপনাদের মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে এমন একটা জায়গা যেইখানে মাটি দেওয়ার জন্য জায়গা কিনতে হয়। কি বললাম? আছে আছে। যেখানে কাফনের ভিতরে চিঠি করে দেওয়া হয়, এটা আমাদের দলের লোক, পাছার চামড়া তুলে দিবে। নবী চাচা টিকতে পারলো না কিয়ামতের মাঠে, আর এক কোথাকার আচারওয়ালা চিঠি করে দিচ্ছে, বলছে আমাদের দলের লোক। চলে চলে সব চলে না। আচ্ছা, আল্লাহর পরে পরে আপনাকে সব থেকে মানুষ হিসেবে ভালোবাসে কে? আল্লাহর পরে পরে মানুষ যত আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, খালা আছে, ফুফু আছে, শ্বশুর আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি, পাড়া প্রতিবেশী, আরো নিকট আত্মীয় কেউ, এর ভিতরে আপনাকে সব থেকে বেশি ভালো কেউ আছে? তারপরে বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না। বাপ রয়েছে জীবিত, বাবা, বাপের নামটা বল, বলছি স্ত্রী। কি বলছি বুঝতে পারছেন না? আশ্চর্য ব্যাপার। বাপের নামটা বল বাবা, যে আমার আব্বা। ও আব্বাটা বাদ দিয়ে হচ্ছে স্ত্রী। তা ঠিক আছে, উনি যেটা ভালো বুঝেছেন উনি সেটাই বলেছেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ পবিত্র কোরআনে ভালোবাসা সিরিয়াল করেছেন। কুল, নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা মা, আবনাউকুম, তোমাদের বেটা বেটি, ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তারপরে তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? 4 নম্বরে। তাহলে ভাই আগে না স্ত্রী? আল্লাহ ব্যবহার করছে ভালোবাসার জিনিস কয়েকটা আছে, তার ভিতরে 1 আবাউকুম, তোমাদের আব্বা মা, 2 আবনাউকুম, বেটা বেটি, 3 ইখওয়ানুকুম, তোমাদের ভাই, 4 আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার আগের শব্দ কে? ভাই। ইখওয়ানুকুম ভাই না? ভাই। তার মানে স্ত্রীর আগের পজিশনে কে? ভাই। বর্তমানের অবস্থা কি? ওই বইয়ের কথা শুনে ভাইকে মেরে 4টে সেলাই পরিয়ে দিয়েছে মাথাতে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। যাই হোক, তার মানে প্রথম ভালোবাসা আপনার মা সব থেকে বেশি ভালোবাসে, তারপরের স্থান কার? আপনার আব্বার, তাই তো? তারপরের স্থান কে? আপনার ছেলে মেয়ে, তারপরে কে? আপনার ভাই, তারপর আপনার স্ত্রী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। গোটা কিয়ামতের মাঠ, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী হারুন ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ইসমাঈল ইয়া নাফসি, নবী ইউসুফ ইয়া নাফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মাত্র নবী শুধু বলবেন কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে কিয়ামতের মাঠের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ।
একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো। একজন দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চা তার পাশে এসে বলবে মা আমাকে দুধ দাও, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, এর নাম কিয়ামতের মাঠ। মানুষকে দেখতে পাওয়া যাবে হিতাহিত জ্ঞান নেই, তার কোনো জ্ঞান শূন্য, মাতাল যেমন করে টলমল টলমল করে ঘুরে, মানুষ কিয়ামতের মাঠে টলমল করে ঘুরবে। আল্লাহ বলছেন আমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন ভয়াবহ আযাবের কারণে মানুষ কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। এইরকম একটা বিভীষিকাময় দিনে, এইরকম একটা কঠিন দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, সেদিন বাপ তার বেটার কোন উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোন উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোন উপকার করতে পারবে না, কেউ কারো কোন উপকার করতে পারবে না। অথচ হুজুর বলছেন যে আমি নৌকা ভাড়া করে রেখেছি। আপনার বাড়ি কি গ্রাম? এটা ছক্করনগর, ডাঙ্গাপাড়া। আপনার বাড়ি ডাঙ্গাপাড়া, পীর সাহেবের বাড়ি এখান থেকে 550 কিলোমিটার দূরে। আপনি যার মুরিদ, যে মা পেটে ধরলো ওই মা কিয়ামতের দিন উপকার করতে পারবে না, 550 কিলোমিটার দূর থেকে নৌকা নিয়ে আসবে। এটা হযরত ওমরের জামানা যদি হতো না, এদেরকে ধারালো ছুরি দিয়ে কচকচ করে কেটে দিত, সব একজনকে বাঁচার অধিকার থাকতো না। কি বললাম বুঝলেন? ঈমানের অবস্থায় ভালো কাজ করতে হবে। এইবার আরেকটা কথা আল্লাহ বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, ঈমানের অবস্থায় যদি তোমরা ভালো কাজ করো, আরে আখিরাতে তো যা দিব দিব, দুনিয়াতেই তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব। দুনিয়াতে পুরস্কার পেয়েছে ডাঙ্গাপাড়ার এরকম কেউ আছে? যে মাদ্রাসায় 50,000 টাকা দান করেছি, বাড়িতে 50,000 টাকা রাখা ছিল, বাড়িতে গিয়ে বাক্স খুলে দেখছি ওটা 1.5 লাখ টাকায় পরিণত হয়েছে। এরকম ঘটনা ঘটেছে? ঘটেনি। কিন্তু ভালো কাজ করলে দুনিয়াতে প্রাইজ আছে না নেই? আছে। চলুন এইবার আপনাকে একটা চমৎকার ঘটনা পেশ করছি, ঘটনাটা শোনার চেষ্টা করুন। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন। রাস্তাতে অনেক ঘটনা, অনেক রাস্তাতে ঘটনা, আমি একটাও বলছি না। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের সাইডে ঘুরতে ঘুরতে দেখছেন একজন ছেলে, সে যেন তার পায়ের আওয়াজ আমার কানে আসছে। যেমন বুট জুতো পরলে বা শক্ত জাতীয় জুতো পরে আপনার হাঁটা চলা করলে ঠক ঠক করে আওয়াজ হয়, ঠিক তেমন জান্নাতের ভিতরে আওয়াজ হচ্ছে। চলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরেকটু আগিয়ে এলাম, আরেকটু আগিয়ে দেখছি জান্নাতের ভিতরে একজন পর্দানাসীন মহিলা আরেকজন মহিলার সঙ্গে কথোপকথন করছে। আমি জিবরিলকে বললাম মহিলাটি গলার কণ্ঠস্বরটা চেনা চেনা মতো লাগছে, খুব পরিচিত মনে হচ্ছে। কে? প্রথম নম্বরে যে ছেলেটির কথা বলা হচ্ছে, জিবরিল আমিন বলছেন এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। কে? বেলাল। আর মহিলাটির নাম কি? আনাস। আনাস, আনাসের মা। উমাইর, উমাইরের মা। কি বললাম বুঝলেন? কার স্ত্রী? আবু তালহার স্ত্রী। নাম কি? ওর উমাইসা, ডাক নাম উম্মে সুলাইম। দেখুন দুনিয়াতে পুরস্কার পাওয়া যায় কিনা। আল্লাহ রাসূল ফেরত এলেন, ফেরত আসার পরে হযরতে বেলালকে ডেকে বলছেন বেলাল, এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। আরে মিরাজের রাত্রিতে গতকাল রাত্রিবেলায় তোমাকে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি বেলাল, বলো তো কি করো? কি করো বলো? হযরতে বেলাল বলছেন আল্লাহ রাসূল তেমন তো কোনো আমল নেই, আমার একটি ছোট্ট আমল আছে। আমলটা হচ্ছে এই যে দিনের বেলা যতবার ওযু নষ্ট হয়ে যায় ততবার ওযু করে 2 রাকাত নফল সালাত আদায় করি, এইটুকুই আমার উত্তম আমল, আর কোনো উত্তম আমল নেই। বেলালকে, বেলাল হচ্ছে সেই ইথিওপিয়া দেশের মানুষ, দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া শহরের মানুষ, হাবশি দেশের মানুষ। ঠোঁটগুলো খুব লম্বা চওড়া, মাটির দিকে ঝোলা, আর মাথার চুলগুলো পাখির মাথার মতো, আর কালো কুচকুচে লোক হযরতে বেলাল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জান্নাতের ভিতরে দেখে এলেন কাকে? বেলালকে। আচ্ছা বলুন, তখনও বেলাল বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন? বেঁচে ছিলেন। তাহলে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনছেন। আবু তালহাকে ডাকলেন। আল্লাহ রাসূল বলছেন আবু তালহা একটা আশ্চর্য ঘটনা শুনে নাও, আমি তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এলাম। আর একটা কথা বলি, শুনে রেখে দেন বন্ধু যারা আছেন, একজন মাত্র সাহাবী
যে সাহাবীর কাণ্ড কারখানা দেখে স্বয়ং আল্লাহ পর্যন্ত আসমানের উপরে হেসে দিয়েছেন, কে? নাম হলো তার আবু তালহা। কি ঘটনা? না, আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে। মেহমান এসেছে আল্লাহ রসুলের দরবারে। মেহমান আসার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বিবিদের বাড়িতে একবার খোঁজ নাও তো, খাবার আছে কি দেখো তো। আবু তালহা বলছেন যে আল্লাহ রসুলের বাড়িতে তখন 11 জন স্ত্রী ছিল। কতজন? 11 জন। একজনের বাড়িতে কোনো খাবার নাই, পানি ছাড়া। তার মানে আল্লাহ রসুলের বিবিদের বাড়িতে পানিটাও একটা খাবার ছিল না। তো আম্মা জান আয়েশার বর্ণনা থেকে বোঝা যায়, আম্মা জান আয়েশা বলছেন, একটা চাঁদ দেখলাম, তারপরে আরেকটা নতুন চাঁদ দেখলাম, এর মাঝখানে আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলেনি। তারপরে আরেকটা নতুন চাঁদ দেখলাম, তারপরেও দেখেছি আমাদের বাড়িতে কোনো উনুন জ্বলেনি। তার মানে একটা চাঁদ নতুন দেখার পর আরেকটা নতুন চাঁদ দেখতে কতদিন টাইম লাগে? 1 মাস, তাই না? পরপর 3টে চাঁদ দেখে নিলাম, অথচ আমাদের বাড়িতে উনুনে কিছু চাপানো হয়নি। তার মানে রাসূলের বিবিদের বাড়িতে পানিটাও এক প্রকারের খাদ্য ছিল। কি বললাম বুঝতে পারছেন? আর একটা কথা আপনাদের বলি, তখন নবীজি কে ছিলেন? মদিনার রাষ্ট্রপ্রধান, মুখ্যমন্ত্রী। মদিনার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপ্রধানের বাড়ির বিবিদের কাছে খাওয়ার। আমাদেরও নেতা ওই রকমই নেতা, খুব দয়ালু নেতা, তাই না? আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না। কি করে ভোটে জিতে গেছে, দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে হঠাৎ। কি ব্যাপার মামু? যেটা কিনেছি আর কি। বুঝতে পারছি না টাকা কোথা থেকে এলো। বক্তাদের বড় লোকের বাড়িতে বসতে দেওয়া হয়, দেখবেন। এটা মাদ্রাসার জলসা বলে মাদ্রাসায় বসেছিলাম, কিন্তু অন্যান্য জলসাগুলোতে বক্তাদের আমন্ত্রণ থাকে কোথায়? বড় লোকের বাড়িতে গেলাম, যারা একটু ধনী লোক, বাথরুম কলের ভালো ব্যবস্থা, সেই রকম চাকচিক্য বাড়ি। যে ডাইনিং টেবিলে খেতে দিচ্ছে তারই দাম মনে হয় 2-2.5 লাখ টাকা। সাংঘাতিক বাড়ি। জিজ্ঞেস করছি, ভাই আপনি কি করেন? অনেক সময় তো জানতে মনের ভিতরে জাগে না, কি করেন? বলছে আমি 3 বারের প্রধান হুজুর। আর কি করেন? বলছে আর কিছু করি না। মনে মনে ভাবছি, প্রধানের বেতন তো 6,000 7,000, 2.5 লাখ টাকা ডাইনিং টেবিল, এটা এলো কোথা থেকে? এটা হচ্ছে বর্তমান আমাদের নেতাদের চরিত্র। কি বললাম বুঝলেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? বাড়িতে 11 জন বিবির বাড়িতে আবু তালহা বলছেন পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, এই তোমাদের ভিতরে কে আছো আজকে মেহমানের মেহমানদারি করাবে? আল্লাহ তার খাজুরে বরকত দিবে, আল্লাহ তার মালে বরকত দিবে। কে? আবু তালহা হাত তুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল আমি রয়েছি প্রস্তুত। বাড়িতে খাবার আছে কিনা দেখার টাইম নেই। কি বললাম বুঝলেন না? কেমন ঈমান বুঝতে পারছেন? কেমন ঈমান? আমাদের ঈমান কি? জুম্মার দিনে 4টে অন্ধ লোক এসেছে চাঁদা তুলতে, সেক্রেটারি একবার এইরকম করে দেখছে, মোতাল্লি এরকম করে দেখছে, অবস্থা খারাপ, 4 জন সবাই বাড়ি চলে গেল। লাস্ট ইমাম সাহেব বলছে, কই গো কেউ চাটি ভাতের ব্যবস্থা করেন? অথচ আপনার স্ত্রী 4 দিনের আদা রসুন একসাথে বেটে ফ্রিজে, ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয়, এত সুখ। তারপরে আপনার বাড়িতে একটা মেহমান ভাত পায় না, একজন মেহমানের ভাত জোটে না। প্রত্যেক জুম্মাতে অন্তত পক্ষে আপনার স্ত্রীকে বলে রাখবেন এটা, যে আমাদের বাড়িতে একটা লোক খাবে। মৌলভী সাহেব যদি মেহমান না আসে ওই খাবারটা আপনি এসে খেয়ে যাবেন না। দেখবেন ওই লালগোলার একটা লোক শুটকি মাছ বিক্রি করতে এসেছে, জুম্মার নামাজ পড়তে মসজিদে ঢুকেছে, লালগোলাতে তার বাড়ি, ও মুসলিম, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও মসজিদে ঢুকেছে, ওকে ধরে বাড়ি টেনে নিয়ে যান, ভাই আমাদের বাড়িতে চাটি খেয়ে যাবেন। আর একটা পদ্ধতি বলে দিই, জামাই আসলে ফোন করে আসে 1 সপ্তাহ আগে, মা আমি যাচ্ছি 3 জন বন্ধুকে নিয়ে। 1 সপ্তাহ আগে যখন ফোন করেছে তাকে খাওয়ানো খুব কঠিন। দেশি মুরগা, চমচম, মিষ্টি দই আর 7 আপ, সালাদ, ডিম সিদ্ধ 4-5টা করে, কারণ ও ফোন করে এসেছে। কিন্তু যে লোকটা জুম্মার দিনে অন্ধ লোক তার বেটির বিয়ের জন্য চাঁদা তুলতে এলো, বলুন তো ও কাউকে ফোন করে এসেছে যে আমি যাচ্ছি একটু বিরিয়ানির ব্যবস্থা করিও? এরকম কোনো ব্যাপার আছে নাকি? তার মানে মেহমানকে খাওয়ানোর মতো সহজ পদ্ধতি আর কোনো পদ্ধতি নাই, খুব সহজ পদ্ধতি। চলুন, আবু তালহা বাড়িতে মেহমান নিয়ে গেছেন রাতের বেলা, দরজায় কে? আল্লাহ রাসূলের সাহাবী আবু তালহা। বাড়িতে কোনো খাবার আছে? বাড়িতে খাবার আছে? 3টে কথা বিবিকে বললেন। কটি?
তিনটি, এক, সাথে মেহমান, আল্লাহ রসুলের মেহমান। দুই, খাবার আছে, হ্যাঁ খাবার আছে, দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে, দুটি বাচ্চা ছেলের খাবার। আচ্ছা শেষ। আচ্ছা এক কাজ করো তাহলে, খাবার পাকাতে শুরু করে দাও। তিন, তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, কারেন্ট ব্যবস্থা ছিল না, প্রদীপের আলো মানুষ ব্যবহার করত, তাই না? এখন একটি সুন্নতের মাঝখানে লুকিয়ে আছে, কি? মেজমান মেহমানের সঙ্গে খেতে হবে। এর ভিতরে একটা লজিক আছে, লজিকটা বলে দিই, দেখবেন আপনার দিমাগ খুলে যাবে। আপনার বাড়িতে একটা অভাবী লোককে আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্য, আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন, হ্যাঁ? আপনি যদি তার সাথে বসে যদি না খান, তাহলে সে কি ভাববে? ধনী লোক তো, আমাকে মনে হয় যা তা করে দিল, ও মনে হয় ভিআইপি বাড়িতে কিছু খাবে। অথচ একই খাবার খাবেন, কিন্তু তার মনে এটা জাগবে, জাগবে কি জাগবে না? জাগবে। ওই জন্য দুস্থ, মাদ্রাসার শিক্ষক, আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক, এটাও একটা সুন্নত যে আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা করবেন। ডাল ভাত যা হবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন। আবু তালহা বলছেন, দুটি বাচ্চা ছেলের খাবার, যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে যাবে অল্প তাড়াতাড়ি। তখন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, এক কাজ করিয়েন, আপনারা দুজন খেতে বসবেন, আর আমি কোন একটা বাহানা করে প্রদীপটাকে নিভিয়ে দেব, প্রদীপটা জ্বালানোর চেষ্টা করব, ঠিক করব, হাবি যাবি কোন একটা কাজে ব্যস্ত থাকবো, আর এর ফাঁকে ফাঁকে আপনিও প্লেটে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখটা লাড়াচাড়া করবেন, কিন্তু খাবেন না। আপনি যদি খান তাহলে আল্লাহ রসুলের মেহমানের পেট ভরবে না। সারা রাত চলে গেল, আল্লাহ রসুলের মেহমানের পেট পরিপূর্ণ করে দেওয়া হলো। সকালবেলা ফজরের পরে আল্লাহ রসুল আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা শোনো, আশ্চর্য বোধ করছি আমি নিজেকে, সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা, আমার মেহমানের সঙ্গে তোমরা যা করেছো, আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনের কাণ্ড কারখানা দেখে। এদের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা হাসরের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আরে মুমিন তো তারাই, ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপরকে অগ্রাধিকার দেয় বেশি। কি বললাম বুঝলেন না? নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি, নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয়, নিজে ক্ষুধা থেকে অপরের মুখে অন্নর ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা বলছে এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। সূরা হাসরের 9 নম্বর আয়াত এদের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। আল্লাহ রাসূল আবু তাআলার স্ত্রীকে কোথায় দেখলেন? আগে বলেছি কোথায়? জান্নাতের ভিতরে। আবু তাআলার স্ত্রী তখন বেঁচে ছিলেন না মারা গেছেন? বেঁচে আছেন, আবু তাআলার সঙ্গে সংসার করছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে তোমার গলার আওয়াজ পেলাম। না সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম না পান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমরা যদি ভালো কাজ করো ঈমানের অবস্থায়, নারী হও বা পুরুষ হও, আল্লাহ বলছেন হায়াতাম তাইয়্যিবাতান, উত্তম জিন্দেগীর ব্যবস্থা করে দিব। ওয়ালা নাজজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমরা যে ভালো কাজ করেছো এর থেকে আমি আল্লাহ ভালো প্রতিদান তোমাদের জন্য রেখে দিয়েছি, যা যে প্রতিদান সম্পর্কে তোমরা কেউ জানো না, কেউ জানো না। আমরা আলেমোলা বক্তব্য রাখি, খুব সুর করে করে বলি, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে বড় বড় আঙ্গুর রয়েছে, বড় বড় আপেল রয়েছে, বড় বড় বেদানা রয়েছে, সুন্দর সুন্দর ফল রয়েছে, আছে না? আইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা, কোরআনে আছে না? মানে জান্নাতের নিয়ামতের শেষ নেই, এটা আমরা শুধু শুনি। এবার আপনাকে একটা কথা বলি, একটা অন্ধ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই বকের কালার কেমন, বক বক যে পাখিদের কালার কেমন, অন্ধ বলবে কালার সাদা, বলবে না? যদি বলা হয় অন্ধকে কাক এর কালার কেমন, ওই একদমসে বলবে কাকের কালার কালো। আচ্ছা, যে জন্ম অন্ধ সে কি অরিজিনালি বুঝে কালো কাকে বলে? বুঝে? একো অরিজিনালি কি বুঝে যে সাদা কি জিনিস? বুঝে কি? বুঝে না। কিন্তু ওকে জিজ্ঞাসা করলেই ও বলবে সাদা বক ধবধবে, কাক কালো কুচকুচে, বলবে না? হ্যাঁ, অমুকটা লাল টকটকে,
হলুদটা একেবারে গড়গড়ে, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আদেও জানে না আমরা আলেম ওলামারা যতই বক্তব্য দিই, জান্নাত, আপেল, বেদানা, সুন্দর সুন্দর নারী রয়েছে, হুর রয়েছে, হাবি জাবি যত যা কিছু বর্ণনা করি, আদেও যে সে বেদানার কি স্বাদ, আর ও বেদানা দেখতে যে কেমন, দার্জিলিং এর মতো না আপনার ওই নাসিকের মতো, কোথাকার মতো যে কালার হবে, কি যে তার বর্ণনা, মনে মনে ভেবে উকিল পাওয়া যাবে? যাবে? কারণ কোন চক্ষু দেখেনি, কোন মানুষ তার ভাবনার কল্পনাতে আনতে পারবে না। এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে একটা কথা বলছেন, ভালো কাজ করতে। আল্লাহ বলছে ঈমানের অবস্থায় ভালো কাজ করো, দুনিয়াতে সুখ শান্তি যদি পেতে চাও। আমরা যারা এখানে বসে আছি, আমাদের তো ঈমান আলহামদুলিল্লাহ আছে তো? যদি বলছে আছে কিনা আপনি এটা জিজ্ঞেস করছেন, এটা আবার জিজ্ঞেস করা লাগে? আমরা ডাঙ্গাপাড়া মাদ্রাসার একনিষ্ঠ কর্মী, শ্রোতা, প্রতি বছরের জলসা একটা মাদ্রাসার প্রতিষ্ঠানে বসে আছি, আর আপনি বলছেন যে আমার ঈমান আছে কিনা? অনেক মানুষের এর ভিতরে ঈমান আছে, আর কারো ঈমানে পোকা লেগেছে, তাই না? কারো ঈমান একটু দুর্বল আছে, এরকম আছে কিনা? আচ্ছা, ঈমানটা মজবুত করে ভালো কাজ করুন। আমি কয়েকটা ভালো কাজ পবিত্র আল কোরআন দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি। এক, জীবনে অনেক ভালো কাজের কথা শুনেছেন, আমি কোরআন থেকে বলছি শুনুন। আসলে কোরআন মাজিদ তো আমার কাছে অবতীর্ণ হয় না, এক এক বক্তা এক এক ঢঙে এক এক রকমে মানুষকে বোঝানোর চেষ্টা করে, এছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা ভালো কাজ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যত ভালো কাজ দুনিয়াতে আছে তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, অনেক ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো যারা গোপনে এবং যারা প্রকাশ্যে, যারা সচ্ছলতায় অসচ্ছলতায়, অভাবে হোক সুখে হোক দুঃখে হোক ভয়ে হোক আর হাসতে টাইমে হোক, যে কোনো সময়ে হোক, তাদের কাছে যখন চাওয়া হয় তারা তখন কাউকে ফেরত দেয় না, তারা তখন দান করে দেয়। এক কথাতে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় খরচা করে, এরা হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ, এবং এই লোকগুলো সব থেকে ভালো লোক। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে আমি সব থেকে বেশি পছন্দ করি এদেরকে। এইবার আপনাদেরকে দুটো একটা কথা বলি। দানের বক্তব্য অনেক তো শুনেছেন জীবনে, শুনেছেন না? এবার আমি একটু ভিন্ন রকমের বলার চেষ্টা করছি। এক, আচ্ছা, পবিত্র কোরআনে যত মানুষের পাপের সাজার কাফফারা বা জরিমানার কথা বলা হয়েছে, বলুন তো কোন কোন জিনিস দিয়ে আল্লাহ জরিমানার কথা বলেছেন? মনে আছে? নাই। আপনাদেরকে দুটো একটা জিনিস দেখাই। আমি আমার বউকে বলছি তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার মুখটা এটা আমার মায়ের মতো। বলুন তো এটা বললে গুনাহ হবে কি হবে না? হবে। এটাকে কি বলে? জিহাদ, তাই না? সূরা মুজাদালাটা খুলে দেখবেন, খুব চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। হ্যাঁ, কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ, বিস্তারিত ভাবে বর্ণনা। তাহলে এটা মারাত্মক পাপ, তাই না? যদি বলছেন মৌলভী সাহেব সামান্য একটা ব্যাপারের জন্য এটা পাপ, আরে পাগল, শুধু পাপ নয়, এটা যে কত ওয়েটফুল পাপ, কত ভারী পাপ, আপনি জরিমানা শুনলে বুঝতে পেরে যাবেন। জরিমানা কি? আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তুমি যদি বলো তোমার স্ত্রীকে তোমার নাকটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার দেখতে আমার মায়ের মতো, তোমার পা দুটো আমার মায়ের মতো, এই কথাটা যদি তুমি বলে দাও, আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা টাকা দিয়ে গোলামকে আজাদ করা না পর্যন্ত মিন ক্বাবলি আন ইয়াতামাসসা তুমি তোমার স্ত্রী গায়ে টাচ করতে পারবে না। একটা গোলাম, গোলাম কেনা বেচা তো এখন আর হয় না, কি বললাম বুঝলেন? যাই হোক, তারপরে কেউ যদি গোলাম আজাদ করতে না যদি পারে, আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন, যদি গোলাম আজাদ করতে না পারো তাহলে তুমি পরস্পর 2 মাস সিয়াম পালন করো। 60টা, সহজ বাংলায় বলছি মানুষ বুঝতে পারবে, রোজা রাখতে হবে কটা? 60টা। ঠিক 49 দিনের মাথাতে আপনার রোজা ভেঙে গেছে কোন একটা কারণে, আবার গোড়া থেকে, কি বলছি বুঝতে পারছেন? ঠিক 58 দিনের মাথাতে রোজা ভেঙে গেছে কোন কারণে, আবার প্রথম থেকে, কি বলছি বুঝতে পারছেন? তাহলে দ্বিতীয় জরিমানা কি? প্রথম যদি না পারেন দ্বিতীয়টা 60টা,
রোজা রাখতে হবে, তাই তো? তারপরে যদি আপনি এটাও যদি না পারেন, আল্লাহ তাআলা বলছেন ফাইলাম ইস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খাওয়াও। কজন? 60 জন, তাই তো? 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। মিসকিনকে খাওয়ানো এটা সাদকা না দান? সাদকা তো, সাদকা। তাহলে এই রকম একটা পাপের সাজা কি দিয়ে? দুটো জিনিস, তিনটে জিনিস। 2 নম্বর দুটো কি দিয়ে? দুটো হচ্ছে অর্থকে ব্যয় করে। গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে না? মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে না? দান করা লাগবে না? লাগবে কিনা? তাহলে জরিমানা দুটো বিষয় কি দিয়ে? দান দিয়ে, তাই না? এইবার আপনাদেরকে বলছি, আপনি হজ করতে গেলেন, হজ করতে গিয়ে কুরবানি করতে ভুলে গিয়েছিলেন, কোন কারণে ভুল হয়েছে, কি করতে হবে? প্রথমে আপনাকে সাদকা করতে হবে। সাদকা যদি করতে না পারেন, তিনটে ওইখানে সিয়াম পালন করতে হবে। তিনটে, কটা? তিনটে। আবার মক্কা থেকে বাড়ি আসার পরে আপনাকে সিয়াম পালন করতে হবে 7টা। টোটাল কটা? 10টা সিয়াম পালন করতে হবে। আর প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সাদকা করতে হবে, তাই তো? তাহলে এটা একটা ভুলের কাফারা। এবার আপনাদেরকে বলি, আচ্ছা বলুন তো, আমরা মাঝে সাঝে বলি না আল্লাহর কসম করে বলছি এটা করব, অথচ করতে পারলেন না, এরকম হয় কি হয় না? হয়। তাহলে কসম করার পরে যদি কসম টিকিয়ে রাখতে যদি না পারেন, কাফারা কি? সর্বপ্রথম কাফারা হচ্ছে আপনার 10 জন মিসকিন খাওয়াতে হবে। কতজন? 10 জন। 10 জন মিসকিন যদি আপনি খাওয়াতে না পারেন, আপনাকে 3টে রোজা রাখতে হবে তার কাফারার জন্য। কটা? 3টা। 3টা রোজা রেখে তার কাফারা। তার মানে আপনি কসম ভঙ্গ করলেন, তার জরিমানা আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। আচ্ছা, মিসকিনকে খাওয়ানো এটা দান কি দান নয়? সাদকা কি সাদকা নয়? সাদকা। মানে পাপ থেকে বাঁচার জন্য সবথেকে বড় যে হাতিয়ার বা মাধ্যম, তার নাম হচ্ছে দান বা সাদকা। এবার আর একটা কথা আপনাদেরকে বলি, দেখবেন এতে খুব মজাও লাগবে, শুনলে কাজও হবে। আমাদের পাড়া গ্রামে যখন লোক মারা যায়, পাড়া গ্রামে যখন লোক মারা যায়, খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, করছে না? করে না? করে। তখন আমরা কি করি? আমরা তখন কি করি? খালা একটু গরম দুধ দাও না ওর গালে, চাচি একটু গরম পানি দাও, ঠান্ডা পানি দাও। দিই কি দিই না? ও কি ঠান্ডা পানির কথা বলছে? ও বলছে যে আমার ঠান্ডা পানি আনো তাড়াতাড়ি, আশরাফুল খাইরুল তাড়াতাড়ি করে আমার একটু পানি দে, এরকম কিছু বলছে না। আল্লাহ কি বলছেন? ও যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে তখন কি বলে? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একজন মুমিন মানুষের আত্মা যখন বার হয়ে যায়, মালাকুল মউত যখন একজন মুমিনের জানটা যখন কবজ করে, তখন আপনার 1 গ্লাস পানির নিচে যে পানিটা থাকে, পান করার পরে ওই পানিটা যেমন নিচে ফেলে দিলে কোনো আওয়াজ হয় না, ঠিক তেমন একজন মুমিনের আত্মাকে যখন জিবরিল আমিন নিজের কবজাতে নিয়ে নেয়, তখন কোনো মুমিন মানুষের কষ্ট হয় না। কিন্তু একজন বেঈমান, একজন ডাকাত, একজন সুদখোর, একজন মাতাল, একজন বদমাশ লোক, তার যখন জানটা কবজ করা হয়, তখন জিবরিল আমিন তাকে এত কঠিন করে ধরে যে তার আত্মাটা বার করার সময় তার রগগুলো, চোখের রগগুলো, দাঁতের রগগুলো, মাথার রগগুলো, নাড়ি ভুঁড়িগুলো সব যেন ছিঁড়ে যেন বার হয়ে যায়। আর ও তখন কষ্ট পায় আর একটা কথা বলে, কি বলে? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবীতে তুমি আমাকে আর একবার যাওয়ার সুযোগ দাও, আর 1টা ঘন্টা তুমি আমাকে সুযোগ দাও। তুমি যদি আমাকে সুযোগটা দাও, তাহলে আমি অন্য কিছু করতে পারি আর না পারি, আমি গিয়ে একটু সাদকা করে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে তোমার কাছে আসব, তারপরে তোমার কাছে আসব। এবার আপনাদেরকে একটা কথা বলি, তাহলে যে লোকটা মৃত্যু যন্ত্রণায় চটপট 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 করছিল, ওই লোকটা কি কামনা করে? আল্লাহ পৃথিবীতে আর একবার সুযোগ দাও, আমি কি করব? সাদকা করে আসবো, দান করে আসবো, আর দান করে ভালো মানুষদের দলে ঢুকে তবে আমি আসবো। এবার আপনাদেরকে একটা এখানে শিক্ষা দিই। আচ্ছা বলুন তো, দুনিয়াতে যত আমল আছে সব থেকে সহজে করা যায় কোন আমল? জানা আছে? জানা নেই। এক, আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো, প্রথমে আপনার শরীরটাকে পবিত্র রাখতে হবে। 2 নম্বরে আপনাকে ওযু কমপ্লিট করতে হবে।
তিন নম্বরে আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তাহলে মিনিমাম 10 মিনিট আপনার টাইম দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? আপনি যদি মনে করেন যে আমি হজ করতে যাব, তাহলে আপনার পাসপোর্ট তৈরি করতে হবে, ভিসা লাগাতে হবে, 5 লক্ষ টাকার খরচা হবে, মেডিকেল চেকআপ করা হবে। আপনি হজে যেতে পারবেন কি পারবেন না? আপনি প্লেনে ওঠার আগে 4 জায়গাতে চেকিং করা হবে, নেমে আপনাকে 4 জায়গায় চেকিং করা হবে, আপনার ভ্যাকসিনের কাগজ আছে কিনা দেখবে। আসা যাওয়া নিয়ে হজ করতে টাইম লেগে যাবে 40 দিন, এখন টাইম করেছে 54 দিন। তার মানে এই ইবাদতটা কমপ্লিট করতে টাইম লাগবে কতদিন? না 50 দিন। আপনি যদি মনে করেন আমি সিয়াম পালন করব, অর্থাৎ আমি রোজা রাখবো, আপনাকে সাহারি খেতে হবে নির্দিষ্ট নিয়মে। সাহারি খাওয়ার পরে আপনাকে কি করতে হবে? আপনার সারা দিন উপোস থাকতে হবে, গালাগালি দিলে হবে না, স্ত্রী মিলন করলে হবে না, এক কথায় অবৈধ জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। সন্ধ্যাবেলাতে আগে ইফতারি করলেও হবে না, পরে ইফতারি করলেও হবে না, নির্দিষ্ট টাইম আপনাকে ইফতারি করতে হবে। তার মানে এই ইবাদতটা কমপ্লিট হতে কতক্ষণ টাইম লাগলো? 12 থেকে 14 ঘন্টা টাইম লেগে গেল, 15 থেকে 16 ঘন্টা টাইম লেগে গেল। এলাকা বিশেষে, জায়গা বিশেষে এই টাইমটা লাগবে। লাগবে কি লাগবে না? তার লোকটা মরার আগে যদি বলে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটু হজ করে আসি, হবে? ও হজ করার টাইম পাবে? ও যদি শুধু বলে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, তা পানিতে ওযু করে তারপরে তো 2 রাকাত নামাজ পড়বে। জি, লোকটা যদি বলে রোজা রাখবো, কত ঘন্টা টাইম লাগবে? 15 থেকে 16 ঘন্টা। কিন্তু লোকটা সহজ একটা আমলের কথা বলবে কি? ফায়াকুলা রাব্বি লাউলা খরাতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একবার আমাকে তুমি সুযোগ দাও, একটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাবার পরে কিছু সাদকা করে তবে আসবো। এটা হচ্ছে সবথেকে অল্প টাইমের ভালো কাজ। পকেটে পয়সা ছিল, ভিখারি এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কিছু দাও, ওটাম করে বার করে 10 টাকার নোট দিয়ে দিলেন, ইবাদত হয়ে গেল। টাইম লাগলো? যদি নামাজ পড়তে বলতেন মিনিমাম 20 মিনিট টাইম লাগতো, ওযু করতে হতো, শরীর পাক আছে কিনা আছে গোসল করতে হতো, সাজদা দিতে হতো, রুকু দিতে হতো, সালাম ফিরিয়ে জিকির করতে হতো, মিনিমাম 20 মিনিট টাইম লাগতো না? কিন্তু এটা একটা এমন একটি ইবাদত, পকেটে ছিল, চট করে বার করে একটা ভিখারি হাতে দিয়ে দিলেন, আপনি একজন দাতা হয়ে গেলেন। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে আরেকটা কথা বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সাদকা বা দান এমন একটি জিনিস, ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা কি করো? তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচার কিছু যদি খুঁজে না পাও, কিছু যদি তোমার কাছে না থাকে, তুমি কি করো? খাজুরের একটা টুকরা হলেও আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তুমি জাহান্নাম থেকে কি বাঁচো। রাত্রি এখন 12:30 বাজে, আমার তো ওঠার কথা ছিল 10:20-তে, যাই হোক কোনো কারণে টাইম এদিক ওদিক হয়ে গেছে, এখন 12:30 বাজে। আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারীতে হাদিসটা রয়েছে। কি বললাম বুঝলেন? হাদিসটা বর্ণনা করছেন কে? কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনা করছেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা কে? না ইসলামের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। আয়েশা কে? না আয়েশা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবি এবং সবথেকে ছোট অল্প বয়সের বিবি। আয়েশা কে? এমন একজন ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বিবাহ করার আগে নবীজিকে 2-3 বার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে। আয়েশা কে? না হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় কি? মুহাদ্দিসা। আয়েশাকে আল্লাহর নবী তাকে আদর করে ডাকতেন হুমায়রা বলে। আয়েশাকে ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন, আল্লাহর নবীর বিবিদের ভিতরে সবথেকে বেশি কোরআনের শিক্ষা দিয়েছেন অন্যান্য মহিলাদের নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে কাতলম বাজার। যাই হোক, আলাউদ্দিন কুলগাছি পাড়া 500 টাকা, রফিকুল ইসলাম, হাদিসটার বলছি না, রফিকুল ইসলাম শ্যামপুর 2000 টাকা, ফজলুল হক শ্যামপুর 500 টাকা, জাহাঙ্গীর হোসেননগর 200 টাকা, নাজিরা বিবি টপিডাঙ্গা
3000 টাকা। আচ্ছা, নাসির উদ্দিন বেনিপুর 1050 টাকা। আনারুল হক জীবনপুর 500 টাকা। হাবিবুর রহমান চর লবণগোলা নাকি 1431 টাকা। আব্দুল কুদ্দুস হাবাসপুর উনি দিচ্ছেন 200 টাকা। ডাক্তার সাইফুল নতুনপাড়া উনি দিয়েছেন 5000 টাকা। যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও কিছু অবশ্যই মাদ্রাসার জন্য দেন। কারণ হচ্ছে এই বর্তমান যা প্রেক্ষাপট, তাতে করে আপনি জাহান্নাম থেকে বাঁচার যে পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাজুরের একটা টুকরো হলেও আল্লাহর রাস্তায় সাদকা করো, আল্লাহর রাস্তায় দান করো, এর মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এখন বর্তমানে দান করার আর কোনো জায়গা আমার তো নজরে পড়ে না, শুধুমাত্র মাদ্রাসা ছাড়া। দেখুন দেখুন আপনি গ্রামের ভিখারি আগে যা আসতো এখন আসে? এখন আর নাই। আল্লাহ চাইলে সবাইকে আল্লাহ সচ্ছলতা করে দিয়েছে, করে দেয়নি? সবাই ডাল ভাত নুন ভাত কিছু খেয়ে দিন যাপন করছে। আর অভাবে মানুষ এখন আর পাওয়া যায় না। অন্তত পক্ষে আর্থিক দিকের যে দুরবস্থা ছিল ওটা অনেকটা মিটেছে, তাই না? এখন আমি তো মনে করি আপনার অর্থ, আমি জানি দানের কথা বললে লোক আর বুঝবে না। মানুষ অত বোকা আছে যে লাস্টের বক্তা দানের কথা বলবে আর ও বসে থাকবে, অত সহজ? ওই জন্য আমি চাইছিলাম যে ঠিক জায়গাতে এসে বলি, টুক করে ছেড়ে দেবো। যাই হোক, তা এটা প্রতিষ্ঠানের জলসা বলাটাও আমার দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে। আপনারা ওই জন্য আপনাদেরকে বারবার বলা হচ্ছে যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, আল্লাহ তাআলা বলছেন যারা দান করে সচ্ছলতা এবং অসচ্ছলতায়, আর ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে যারা রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, চার মানুষ যদি কোনো অপরাধ করে মানুষকে সে ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা বলছেন আমি এই মুহসিন বান্দাদের সবথেকে বেশি ভালোবাসি। ওই জন্য ভালোবাসার ভিতরে রয়েছে প্রথম নম্বরে গোপনে যারা দান করে, যারা কে প্রকাশ্যে করে, যারা সচ্ছলতায় করে, যারা অসচ্ছলতায় করে, আল্লাহ তুমি এই বান্দাদের ভিতরে আমাদের গণ্য করে নাও, আমিন। আমাদের আয়েশা হাদিসটা বলছিলাম, হাদিস বর্ণনা করেছেন আয়েশা, কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল কিয়ামতের দিনে আপনার সাথে প্রথমে দেখা হবে কার? আল্লাহ রাসূল বলছেন আয়েশা যার হাত লম্বা তার। আয়েশা ব্যাপার বুঝতে পারলেন না? একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন, মাপতে মাপতে দেখতে পাওয়া গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসূল জহিরউদ্দিন বাথানপাড়া বাড়ি 7000 টাকা। যারা দিবেন ভাই একটু এগিয়ে এসে দিয়ে যান। জি 7000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, সকলেই দেন। আর একজন ভাই দিলেন 2100 টাকা। 2100 টাকা দিয়েছে একজন। আর একজন ভাই 500 টাকা। যার কাছে যেমন আছে তেমন দিয়ে দেন। আপনার কাছে কিছু অন্তত, একজন দিয়েছেন 3000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। যে আশা নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার আশা নিয়তকে পুরা করো। আসুন ভাই দিয়ে যান। জি। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। 86 লক্ষ টাকা বাৎসরিক খরচা। মানে এটা আপনার হিসাবে আসছে মাথাতে? 86 লক্ষ টাকা যেখানে খরচা, ডাঙ্গাপাড়া মাদ্রাসায় জলসা মানি 2-5 হাজার টাকা দিতে হবে, এটা আপনার ব্রেনে আজকেই ঢুকিয়ে নেন, আবার আগামী বছরের জন্য রেডি হবে। নজরুল ইসলাম সাহেব 10,000 টাকা, সভাপতি মাদ্রাসার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিলেন 3000 টাকা। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদের দানকে গ্রহণ করে নাও। আসুন
সকলে আসুন, রাত্রি অনেক হয়েছে, আমি আর বসার কথা বলবো না। তবে আপনার বিদায়ের লগ্নে আপনি আপনার পকেট থেকে, আপনার মূল্যবান সম্পদ থেকে কিছু অর্থ ডাঙ্গাপাড়া মাদ্রাসায় দান করুন। অবশ্যই দেন, কেউ খালি হাতে যাবেন না। এই না, এটা দেবো জি, সকলেই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আর মহিলাদের কাছে ভলেন্টিয়ার্স ভাইরা আছেন, আপনারা মহিলারা যারা আছেন তাদের কাছে দান পাঠিয়ে দিবেন। মিনারুল ইসলাম মেম্বার ও দিনারুল ভাই, রমনা ডাঙ্গাপাড়া, উনি দিচ্ছেন ৫,০০০ টাকা। বেনামি তার একজন হাবাসপুরে ৫,০০০ টাকা। মা এবং আব্বার জন্য ৫,০০০ দিলেন একজন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানগুলোকে গ্রহণ করো। মাশাআল্লাহ, দানের একটা গতি আছে, আপনারা এই গতি নষ্ট করিয়েন না। ৬,০০০ সাদরুল ভাই, ৬,০০০। আর একজন দিলেন ৫০০, আর একজন ৫০০ টাকা, আরো একজন ৫০০। সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ এই দৃশ্য গভীর রাত্রিতে নিজে দেখছেন তিনি। আল্লাহ এতক্ষণ গভীর রাত্রিতে শেষ আসমানে এসেছেন, এসে ব্যাপারগুলো দেখছেন। আল্লাহ যে সমস্ত বান্দারা দান করছে তুমি তাদের দানগুলোকে সদরে গ্রহণ করে নাও, বলে দিচ্ছি। জি, সকলেই দেন। আব্দুল গফুর হাজি কমান্ডার ৫,০০০ টাকা। দাওলাত রামবাগ, উনি দিচ্ছেন ১,০০০। হাজি কলিমউদ্দিন রামবাগ ১,০০০ টাকা। মুক্তার ১,০০০। মুর্তজা ১,০০০। এইগুলো আগে নি, ওগুলো বলা হচ্ছে। দেন, সকলেই দেন, দেন। আলহামদুলিল্লাহ, দেন। মাশাআল্লাহ, দেন। জি, সকলেই দেন। জি, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য। সকলেই দেন, যারা দিবেন তারা দেন, যারা দিবেন তো দিয়ে দেন। জি, মাশাআল্লাহ। আর একজন ভাই ৫০০ টাকা। সামিউল ২,০০০ টাকা। আর একজন ২,০০০। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানকার মানুষ খুবই দানি, দেখে যা বোঝা যাচ্ছে। তাছাড়া ৮৬ লক্ষ টাকা বাৎসরিক খরচায় প্রতিষ্ঠান চলে। আসুন, সকলেই দেন। জি, আল্লাহর রাস্তায় দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু,
আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে। যারা দিবেন ভাই দিয়ে দেন, আর তো কেউ বক্তা নেই, শেষ। তাহলে মজলিস ভাঙাত দোয়া বলে দিয়ে দেন ভাই, তাড়াতাড়ি দেন। আবুল খায়ের, আবুল খায়ের দিয়েছেন 5000, আর একজন 100 টাকা। সারা রাত শুনে বক্তা আছে তো বক্তা নিয়ে আসুন। তোফা খাতুন 1000, ময়না 500, মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বোনের জন্য দেন, সকলেই দেন। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানে। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আবার কত বাপজি বলে নিব না কপন। বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন, টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। আরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ভগবান গোলা হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। লোক নেই আর বলবো না, মেয়ে তো আমি কি করবো, মেয়ে আমি কি করবো, ওর তো অন্য জায়গায় থাকুন না। ওই লোকগুলো সবই থাকতো, শুধু একটা পদ্ধতি উল্টো পাল্টার কারণে এ হয়ে গেল। লোকগুলো থেকে যেত, এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলেও থাকতো, তাই না? কিন্তু আদায়ের কথা বললে লোক থাকে না, এমনিতে এটা অ্যালার্জি আছে ভাব সব জায়গাতেই, তাই না? ওই জন্য আদায় কথা বললে চলে যায়। তারপরে আদায়টাও প্রয়োজন আছে অবশ্যই, মাদ্রাসার ব্যাপার। যাই হোক আপনার দিয়ে দেন। একজন মানে 5000 টাকা দিলেন না? হ্যাঁ জি, রবনা পাড়াতে একজন ভাই 5000 টাকা দিলেন, মাশাআল্লাহ। রাগ করো না বলছি আমি সনদি এমন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি সনদি এমন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই কোন নামাজ রোজা দেখা পরেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর পটয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই, রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো না
নারীর ফটো, বিস্কুটের ওই টিনে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো মেয়ে আছে বিস্কুটের ওই টিনে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌড় করে, ময়লা দৌড় যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। কেউ দিবে না? সানোয়ার 500 আর কত দিবেন? দেন তো 500 টাকা দিবেন তো দেন। আজকে শেষ পজিশনে কেউ একজন দেন 1000 টাকা, যে আমার দানটা দিয়ে শেষ করে দিন। হ্যাঁ, কেউ আছে? জি না, ঠিক আছে। তাহলে কেউ যখন নেই তখন আর আপনাদের ডিস্টার্ব করে লাভ নেই। এখান থেকেই আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি সাহেব বলছেন, বক্তা আছেন, তা তিনি এসে মজলিস ভাঙা দোয়া বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।